আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অন্যতম দুটি ভালো ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাংক এবং আরেকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো এই দুটি ব্যাংকের কিন্তু দুটি জনপ্রিয় বা দুটি হিট অ্যাকাউন্ট রয়েছে। একটি হচ্ছে আইএফআইসি ব্যাংকের আইএফআইসি আমার অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট। তো অনেকেই আসলে এই দুটি ব্যাংকের এই দুটি যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট দুটির মধ্যে কোনটি খুলবেন, কোন অ্যাকাউন্টটি আপনার জন্য ভালো হবে, কোন অ্যাকাউন্টে কি কি চার্জ রয়েছে সেগুলো জানতে চান। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত এই দুটি অ্যাকাউন্টের যে পুঙ্খানুপুঙ্খ বিচার বা বিশ্লেষণ বলেন বা যে সুবিধা অসুবিধা চার্জ বলেন সেগুলো হচ্ছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব, যার ফলে হচ্ছে আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আপনার জন্য ভালো হবে। তো চলুন তাহলে কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমত আসি যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এর ক্ষেত্রে আপনারা জানেন যে বছরে দুইবারে জুন মাসের শেষে এবং ডিসেম্বরের শেষে কিন্তু অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কাটা হয়। তো এই যে আমার অ্যাকাউন্ট যেটি রয়েছে এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হচ্ছে ৩৪৫ টাকা এবং বছরে কাটবে হচ্ছে ৬৯০ টাকা। আপনার অ্যাকাউন্টে যত টাকায় থাক না কেন আপনার থেকে কিন্তু এই যে ৩৪৫ টাকা এটি কিন্তু কাটা হবে এবং যেহেতু বছরে দুইবারে চার্জ কাটে তো সেই হিসেবে কিন্তু ৬৯০ টাকা এই যে আইএফআইসি আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নিবে। অপরদিকে ব্র্যাক ব্যাংকের যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি সেটির হচ্ছে একটি চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটি হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে তার উপরে ভিত্তি করে হচ্ছে এই চার্জটি কাটা হয়। তো আপনারা হচ্ছে এই পিকচার দেখে ছবিটি একটু মিলিয়ে নেবেন। অর্থাৎ আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হচ্ছে ফিক্সড বা নির্ধারিত। অপরদিকে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি কিন্তু নির্ধারিত নয়, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে ভিত্তি করে চার্জটি কাটা হবে। এরপর যে চার্জটি কাটা হবে সেটি হচ্ছে এসএমএস অ্যালার্ট ফি। তো এই যে আইএফআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্ট এই আমার অ্যাকাউন্টের এসএমএস অ্যালার্ট ফি হচ্ছে ৩৪৫ টাকা এবং এটি হচ্ছে কিন্তু বছরে একবারই কাটবে। এবং অপরদিকে ব্র্যাক ব্যাংকের যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্টের এসএমএস অ্যালার্ট ফি হচ্ছে ২৫০ টাকা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএফআইসি আমার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি সেটা কিন্তু বেশি। এরপর যে চার্জটি কেটে নিবে সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। এটি হচ্ছে মূলত সরকারি একটি চার্জ, এটি কিন্তু সব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটা হয়। তো স্ক্রিনে হচ্ছে আমি একটি ছবি দিয়েছি, এটি হচ্ছে এক্সাইজ ডিউটির একটি চার্ট। তো এটি দেখে আপনারা বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স থাকলে কত টাকা এক্সাইজ ডিউটি হিসেবে কেটে নেবে। এবং এটি কিন্তু আইএফআইসি আমার অ্যাকাউন্ট এবং ব্র্যাক ব্যাংকের ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট এই দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেম। মূলত একটি ব্যাংকে কিন্তু এই তিন টাইপেরই কিন্তু চার্জ কাটা হয়, একটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, একটি হচ্ছে এসএমএস অ্যালার্ট ফি এবং একটি হচ্ছে এক্সাইজ ডিউটি। তো এবার আসি, আপনি যখন এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা উত্তোলনের জন্য চেক বই অথবা এটিএম কার্ড ব্যবহার করতে হবে। তো প্রথমে আসি আমরা চেক বইয়ের ক্ষেত্রে। তো আপনি যদি আইওআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি চেক বই নেন তাহলে আপনাকে হচ্ছে সর্বনিম্ন 20 পাতার চেক বই নিতে হবে। এক্ষেত্রে আইওআইসি আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি 20 পাতার চেক বই নেন তাহলে ব্যাট সহ হচ্ছে আপনার থেকে চার্জ কেটে নিবে 230 টাকা। এবং অপরদিকে হচ্ছে আপনি যদি ব্র্যাক ব্যাংকের যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি চেক বই নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 10 পাতা চেকের মূল্য হচ্ছে 230 টাকা, 15 পাতা চেকের মূল্য হচ্ছে 345 টাকা এবং 20 পাতা চেকের মূল্য হচ্ছে 460 টাকা। তো এদিক থেকে কিন্তু ব্র্যাক ব্যাংকের যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্টের চেক বই এই চেক বইয়ের দাম কিন্তু অনেকটা বেশি। এরপর আসি এটিএম কার্ডের ক্ষেত্রে। আপনি যদি আইএফআইসি আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম কার্ড নিয়ে থাকেন তাহলে হচ্ছে ই কার্ডের বাৎসরিক ফি হচ্ছে 690 টাকা এবং আপনি যদি ব্র্যাক ব্যাংকের এই ট্রিপল বেনিফিট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম কার্ড নিয়ে থাকেন তাহলে এই কার্ডের কিন্তু বাৎসরিক ফি হচ্ছে 690 টাকা। তবে এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ট্রিপল বেনিফিট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে যদি আপনার এভারেজ ব্যালেন্স যদি 50,000 টাকার উপরে থাকে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে 50,000 টাকা একেবারে ফিক্সড হিসেবে রেখে দিতে হবে, এখান থেকে কিন্তু টাকা কমানো যাবে না। যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স একেবারে জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যদি একেবারে 50,000 প্লাস থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনার এই যে এটিএম কার্ডের যে 690 টাকার চার্জ এই চার্জ কিন্তু কাটবে না, যে কিন্তু ফ্রি হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তাহলে মোট কথা হচ্ছে
এই দুই ব্যাংকেরই কিন্তু এটিএম কার্ডের চার্জ সেম 690 টাকা। তবে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সুবিধা হলো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 50,000-এর উপরে থাকে সব সময়ের জন্য, তাহলে হচ্ছে এই কার্ডের চার্জটি ফ্রি হয়ে যাবে। তো এবার আসি ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে। তো আমি এই বিষয়টি আর বিস্তারিত বলছি না, আমি স্ক্রিনে হচ্ছে ছবি দিয়ে দিয়েছি, আপনারা এটি দেখে একটু বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে, মানে এই দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারেস্টের হার কেমন রয়েছে। তো মূলত হচ্ছে এগুলোই হচ্ছে এই যে আইএফএসসি আমার অ্যাকাউন্ট এবং ব্র্যাক ব্যাংকের ত্রিপুল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট, এই দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু চার্জ। তবে এক্ষেত্রে হচ্ছে এর বাইরেও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আমরা ব্যাংকিং যে সার্ভিস সেগুলো কিন্তু হচ্ছে আমরা বিবেচনা করে থাকি। আর তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইএফআইসি ব্যাংক হচ্ছে এই ব্যাংকের যে সুযোগ সুবিধা সেটি হচ্ছে এরকম, যে এই যে আমার অ্যাকাউন্ট, এই আমার অ্যাকাউন্ট হচ্ছে কিন্তু এক ধরনের সেভিংস প্লাস কারেন্ট মিলে কিন্তু একটি যৌথ অ্যাকাউন্ট। আপনারা জানেন যে যে কোনো ব্যাংকে কিন্তু দুই টাইপের অ্যাকাউন্ট থাকে, একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই যে সেভিংস অ্যাকাউন্ট এটি হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট, এটি হচ্ছে সবাই খুলতে পারে, বাট এই যে কারেন্ট অ্যাকাউন্ট যেটিকে বলা হচ্ছে সেটি কিন্তু আসলে সবাই খুলতে পারে না, এটি কিন্তু ব্যবসায়িক অ্যাকাউন্ট। তো সেদিক থেকে এই যে আমার অ্যাকাউন্ট যেটি রয়েছে এটি কিন্তু সেভিংস এবং কারেন্ট মিলে কিন্তু একটি যৌথ অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাকাউন্টকে কিন্তু আপনি যেমন সেভিংস অ্যাকাউন্টের মতো ব্যবহার করতে পারবেন, ঠিক একই সাথে এই অ্যাকাউন্টকে কিন্তু হচ্ছে আপনি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেক ট্রানজেকশন যারা করেন তারা কিন্তু ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু হচ্ছে আপনার যে সাপোর্টেড ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আইএফআইসি আমার অ্যাকাউন্ট হচ্ছে সেভিংস প্লাস কারেন্ট মিলে একটি যৌথ অ্যাকাউন্ট। অপরদিকে ব্র্যাক ব্যাংকের ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এটি কিন্তু নর্মালি সেভিংস অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো বা চাহিদা মতো কিন্তু হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন। এরপর আসি এই যে আইএফআইসি ব্যাংক, এই ব্যাংকের কিন্তু উপশাখা কিন্তু অনেক রয়েছে, অর্থাৎ 1400+ কিন্তু উপশাখা রয়েছে। এবং এই যে ব্র্যাক ব্যাংকের কিন্তু শাখা বা উপশাখা কিন্তু আসলে ততটা নেই, এটা শাখা উপশাখা কিন্তু কম। তো আপনি যদি ব্যাংকিং নেটওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আইএফআইসি ব্যাংকের যে শাখা বা বলেন উপশাখা বলেন সেটা কিন্তু বিস্তৃত অনেক রয়েছে, বাট ব্যাংকের কিন্তু আসলে এতটা নেই। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরপর আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা যখন এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা পাঠাই বা অন্য ব্রাঞ্চ থেকে যখন টাকা উত্তোলন করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদেরকে অনলাইন চার্জ দিতে হয়। অর্থাৎ ধরুন আপনি একটি ব্যাংক একটি শাখা থেকে হচ্ছে আপনি অন্য একটি শাখায় কিছু টাকা পাঠাবেন, অথবা আপনি অন্য কোথাও অবস্থান করছেন, আপনাকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা তুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে একটি অনলাইন চার্জ দিতে হয়। বাট এই যে আইএফআইসি ব্যাংক, এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কোনো অনলাইন চার্জ নেই। অর্থাৎ আপনি যত টাকায় পাঠান না কেন, আপনি যত টাকা উত্তোলন করেন না কেন, আপনাকে কিন্তু কোনো এক্সট্রা চার্জ কাটবে না। তবে এই যে ব্র্যাক ব্যাংক যেটা রয়েছে এটির ক্ষেত্রে কিন্তু এই যে অনলাইন চার্জ কিন্তু রয়েছে। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে আপনারা মাথায় রাখবেন। এবং সর্বশেষ আরো একটি যে বিষয় সেটি হচ্ছে, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে এটিএম বুথের ক্ষেত্রে আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল, সব জায়গাতেই মোটামুটি কম বেশি রয়েছে। বাট আইএফআইসি ব্যাংক এটিএম বুথ কিন্তু আসলে সব জায়গাতে কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল নেই। তো সেদিক থেকে হচ্ছে আপনারা জানেন যে আইএফআইসি ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ড দিয়ে কিন্তু প্রতি মাসে 5 বার অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ আপনারা জানেন যে এক ব্যাংকের কার্ড দিয়ে যদি অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করি তাহলে কিন্তু 15 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত চার্জ কেটে থাকে। অর্থাৎ যদি এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তাহলে 15 টাকা, এবং ভিসা নেটওয়ার্কের ক্ষেত্রে 30 টাকা চার্জ কেটে থাকে। তো সেদিক থেকে আইএফআইসি ব্যাংকের কার্ড দিয়ে যখন আপনি অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করবেন তাহলে হচ্ছে প্রতি মাসে সর্বোচ্চ 5 বার হচ্ছে আপনি ফ্রিতে টাকা তুলতে পারবেন। এবং এরপর থেকে হচ্ছে প্রতি ট্রানজেকশনে হচ্ছে 30 টাকা করে চার্জ কেটে নিবে। আপনি যদি 500 টাকা তুলেন তাও 30 টাকা কাটবে, যদি আপনি 5,000 তুলেন তাও 30 কাটবে, যদি আপনি 20,000 তুলেন তাও কিন্তু 30 টাকা চার্জ কেটে নেবেন। অপরদিকে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকাতে কিন্তু আসলে আপনাকে কিন্তু এই চার্জটি আর দেওয়া লাগতেছে না। তো এই বিষয়টা কিন্তু হচ্ছে আপনার মাথায় রাখবেন। তো যাই হোক, এই হচ্ছে মূলত আইএফআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্ট এবং ব্র্যাক ব্যাংকের যে ট্রিপল বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই দুই অ্যাকাউন্টের মধ্যকার যে পার্থক্য রয়েছে, সাদৃশ্য বলেন, মিল অমিল বলেন বা সুবিধা অসুবিধা, সেগুলো কিন্তু চাই মোটামুটি আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করেছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।